হত্যা করি বা আবিষ্ঠা নারীরে মায়াজাল করিব ছেদন। কে কে মা তুমি যুবকাষ্ট বলে একই বৈকল্য একই ভ্রান্তি পদ্মাবতী মায়ের আসনে। দুটি রূপ দুটি না তবু এক শ্যামা শ্যাম। দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামা শ্যাম। কভু করে অসিধর কভু বাঁশি হাতে কর, কভু মুন্ড মালা পর, কভু বন ফুল দাম। দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামা শ্যাম। দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামা শ্যাম। দেখি কোথায় গেল পদ্মাবতী? লক্ষ্য, আজ আমি বুঝেছি পদ্মাবতী আমার জীবন্ত শ্যামা। জয়দেব পদ্মাবতী বাংলার দেব দেবী, তাদের পদ্মকুটির আজ তীর্থক্ষেত্র। চল জয়, চলুন গুরুদেব, সকলে মিলে সেই মহাতীর্থ দর্শনে যাত্রা করি। ও গো সাথী চির সাথী, যাব সেই পথে ভালোবেসে, যেথা মম জীবনের সব পথ গিয়ে প্রভুর শ্রীধামে মেশে। পদ্মা, স্নান বস্ত্র দাও, আমি স্নান সেরে আসি। কবি, তোমার শ্লোক সম্পূর্ণ হয়েছে? কই দেখি, পুঁথি দেখি। ষড়গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। তারপর তারপর কি কবি? সে কথা মুখে উচ্চারণ করা মহাপাপ। যা ভাবি তা লিখতে কিছুতেই সাহস হয় না। নাও পুঁথি ধরো, গোবিন্দের করুণা হলে নিশ্চয়ই এ শ্লোক সম্পূর্ণ হয়ে যাবে। নিশ্চয়ই হবে কবি, নিশ্চয়ই হবে। কবি তো কখনো এমন হয় না, শ্লোকের পর শ্লোক যিনি অক্লেশে রচনা করেছেন, সামান্য একটি শ্লোক রচনা করতে তার এত বিলম্ব। যা ভেবেছি তাই। কবির চিন্তায় কবিপত্নী অস্থির। আমি যে জয়দেবের পৌরুষে দম্ভচূর্ণ করতে পরীক্ষার আয়োজন করেছি তা এরা বুঝতে পারেনি। এবার জয়দেবের মূর্তি ধরে এ শ্লোক আমি সম্পূর্ণ করে দেব। পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মা। কে? এ কি, স্নান না করেই তুমি ফিরে এলে? হ্যাঁ, জানো, পথে যেতে যেতে শ্লোকের শেষ অংশটুকু আমার মনে পড়ে গেল, তাই ভাবলাম ওটা সমাপ্ত করেই আমি স্নানে যাব। দাও পুঁথি দাও, আমি এক্ষুনি ওটা রচনা করে ফেলি। এই নাও কবি। এবার যাও, আমার আহারের আয়োজন করো। সে কি, স্নানান্নিক না করেই তুমি আহার করবে? ও, তার মানে তুমি আমাকে খেতে দিতে চাও না? উমা, এ কথা কি আমি বলতে পারি? রাগ করো না গো, আমি এক্ষুনি তোমার আহার্য নিয়ে আসছি। আচ্ছা। ভক্ত কবি জয়দেব, পৌরুষের অহংকার তুমি ভুলতে পারোনি, তাই নারীর পায়ে পুরুষকে অবনত করতে তোমার এত সংকোচ। তোমার ভ্রান্তি আমি স্বহস্তে দূর করে দিলাম। আহার্য নিয়ে এসেছি কবি। আমার শ্লোক রচনাও সম্পূর্ণ হয়ে গেছে। ও কি, পুঁথি বন্ধ করছো কেন? এত কষ্ট করে শ্লোক রচনা করলে আর আমাকে পাঠ করে শোনাবে না? ও, তুমি শুনবে? আচ্ছা শোনো। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। কি করেছো কবি? এ তুমি কি করেছো? কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদ ধারণ করিয়েছো। বারে, পুরুষ তো সর্বদাই প্রকৃতির বশীভূত। পদ্মাবতী, দেখো আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। অনেকক্ষণ আমি তোমার কাছে খেতে চেয়েছি, তুমি এখনো আমাকে খেতে দাওনি। এরপরে কিন্তু আমি ভীষণ রেগে যাব। আজ তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। আমার হাতে তুমি খাবে? তোমার আজ কি হয়েছে? এই ইচ্ছে তো কবি কোনো দিন হয়নি। বারে, প্রকৃতির এত বড় বন্দনা করে আজ আমি তোমার সেবা গ্রহণ করব না? নাও, তুমি আজ আমার মুখে অন্ন তুলে দেবে, আর আমি তোমার মুখে অন্ন তুলে দেব। সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে পেয়ে। আজ কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার, কৃষ্ণ প্রেমিক কবির প্রিয়ার শুভ দিন সবচেয়ে। ওগো সাথী চির সাথী, ওগো সাথী চির সাথী। ও কি, নিশ্চয়ই কোনো অতিথি এসেছে। জানো, আমি আসবার সময় দ্বারে অর্গল দিয়ে এসেছি। তুমি যাও না, লক্ষ্মীটা একবার দেখে এসো। তুমি আচমন করে বিশ্রাম করো, আমি এক্ষুনি ফিরে আসছি।
ফিরে এসে আর আমার দেখা পাবে না পদ্মাবতী। তোমার আশা আজ আমি পূর্ণ করে গেলাম। সারা বিশ্ব যাঁর সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সে আজ স্বেচ্ছাই তোমার সেবা গ্রহণ করে গেল। এ জয় তোমার নারীত্বের, এ জয় তোমার ভক্তির, এ জয় তোমার আজন্মের সাধনার। কি মায়া, এ কি ইন্দ্রজাল! অতিথি যে অবিকল কবির মতো দেখতে। কবি, কবি, এ কি কোথায় গেল কবি? কবি, কবি, তুমি কোথায় গেলে? পদ্মাবতী, পদ্মাবতী, কি হলো পদ্মা? তুমি আমাকে দেখে এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে এলে কেন? আপনি কে? সত্যি করে বলুন, আপনি কে? কেন, আমি তোমার কবি। এইমাত্র তোমার সম্মুখ দিয়ে আমি স্নান করতে গেলাম, তোমার মনে পড়ছে না? এই তো দেখো না, তুমি আমাকে স্নান বস্ত্র দিলে। তুমি? হ্যাঁ। তবে সে কে? কার কথা বলছো পদ্মা? তোমার মতো একই রকম দেখতে, তোমার মতো একই ভাবে আমাকে পদ্মাবতী বলে ডাকলো, আমার হাতে আহার্য গ্রহণ করলো, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সমাপ্ত করলো। হ্যাঁ, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো কবি, এই দেখো। একই একই আমার মনের ভাষা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। কি আনন্দ, কি আনন্দ! জানো, জানো পদ্মা, জানো, আমাদের এই পর্ণ কুটিরে আমাদের প্রাণ গোবিন্দ কৃষ্ণ এসেছিল। একই কথা কয়েছে স্বামী। মহেশ্বর যার ধ্যানে আপনি পাগল, চতুরায়ন চতুর্মুখে গায় যার জয়গান, সেই কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ পদ্মা। কি দুর্ভাগিনী আমি, কাছেতেও চিনি না এই কৃষ্ণ সমধনে। পদ্মা, এই হস্তে শ্রীমুখে দিয়েছি আহার, এই কণ্ঠে কৃষ্ণচন্দ্রের শোনায়েছি গান। পদ্মা, তবু চিনি নাই, তবু চিনি নাই মোর প্রাণের ঠাকুর কৃষ্ণ সমধনে। পদ্মা, ধন্য তুমি পদ্মা। বারে বারে চিনি তোমায়, বারে বারে ভুলি, তাই তো প্রভু মোরে স্বহস্তে করে গেছে চৈতন্য প্রদান। পদ্মাবতী, পদ্মাবতী, দেহি পদপল্লব মুদারম। স্বামী, এ কি করো? পায়ে ধরো কেন মোর? শুধু কবি নয় পদ্মাবতী, আমাকেও তোমার অভয় চরণে আশ্রয় দাও। গুরুদেব। হ্যাঁ পদ্মাবতী, এই রাজ্যে শাক্ত আর বৈষ্ণবের কোন ভেদাভেদ নেই। এই রাজ্যের 7 কোটি মানুষ এক মনে এক প্রাণে একজনেরই উপাসনা করবে, সে তুমি দেবী পদ্মাবতী। মহারাজ, এবার তুমি আমায় কথা দাও, আমার রাজ্যে তুমি অচল অটল হয়ে থাকবে। আমি কৃষ্ণদাসী, কৃষ্ণ থাকলে আমিও থাকব। হিংসা দেশ কুলে শান্তি আর ভালোবাসার মহামন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা সবাই এগিয়ে চলো। সারা বিশ্বকে একটি গৃহ, বিশ্বের সমস্ত মানুষ ও পরস্পরের আত্মীয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি। কি প্রার্থনা মা? গৃহ হবে মম পূজা মন্দির, কৃষ্ণের আরাধনে। তুমি কমল কান্তে পদা বলি সেটা রচিবে যে নিরজনে। তার গীতি ছন্দের প্লাবনে বহিবে শত ভক্তের মনে। ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী।